বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র আজ প্রচার করলেন পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের পারবিরাটা নতুন বাজার এলাকায়। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে তিনি কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি তার নির্বাচনী প্রচারও করলেন। সেখানে দোকানদারদের মাঝখানে নির্বাচনী প্রচার করেন, সাথে সাথে পথ চলতি মানুষদের সঙ্গেও তিনি কথা বলেন এবং তিনি জানিয়েছেন আগামী দিনে বর্ধমানের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন। সেই ছবি দেখছেন খবর 7 দিনের পর্দায়। প্রথমে বিরাটা নতুন বাজারে তিনি জনসংযোগ করেন এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে তিনি কথা বলেন এবং নতুন বাজারে যে সমস্ত ব্যবসায়ীরা আর রয়েছেন তাদের সঙ্গেও তিনি কথা বলেন, তাদের অভাব অভিযোগের কথাও শোনেন তিনি। এরপর তিনি যান বর্ধমানের হনুমানজি মন্দির উত্তর ফটক এলাকায়। সেখানেও কিন্তু পুজো দেন হনুমানজির মন্দিরে। তারপর সেখানেও কিন্তু তিনি প্রচার করেন এবং জনসংযোগ করেন। সেই ছবি দেখছেন খবর 7 দিনের পর্দায় এবং পথ চলতি মানুষের সঙ্গে কথা বলেন, মহিলাদের সঙ্গে কথা বলেন, সংখ্যালঘু মানুষদের সঙ্গে কথা বলেন এবং পারবিরাটা এলাকার ছবি এই সময় দেখছেন। পারবিরাটা নতুন বাজার থেকে তিনি যান সোজা উত্তর ফটকে হনুমানজি মন্দির। সেখানে তিনি পুজো দেন প্রথমে, তারপর প্রচার শুরু করেন এবং লিফলেট বিলি করেন। সেই ছবি দেখছেন খবর 7 দিনের পর্দায় এবং বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র তিনি যেটা জানিয়েছেন, তিনি জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন খবর 7 দিনের পর্দায়। সরাসরি দেখাচ্ছি বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে প্রচার সারছেন গোটা বর্ধমান শহর জুড়ে। সেই ছবি আপনারা দেখছেন খবর 7 দিনের পর্দায়। আপনাদের কাছে উপস্থিত হয়েছেন, আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদের মধ্যে আপনাদের এখানে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী বর্ধমানের ভূমিকন্যা মৌমিতা বিশ্বাস মিশ্র মহাশয়া। আপনারা তাকে দুহাত তুলে আশীর্বাদ করুন এবং অঙ্গীকারবদ্ধ হন এই স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাত করার সংকল্প নিন। এখানে হরির মাংস বিক্রি হয়। মৌমিতা বিশ্বাস মিশ্রকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নেতৃত্বে দক্ষিণ বিধানসভায় বিজেপি লড়ছে, লড়বে। আপনার আমার ঘরের মেয়ে মৌমিতা আপনাদের সকলের প্রার্থী মৌমিতা বিশ্বাসের পক্ষ থেকে আমরা যে এই বাজারকে কোন রকমে কোন অসাধু প্রমোটারের হাতে তুলতে দেব না এবং এই বাজারকে যে বাজার থাকবে সেই বাজারের দৃশ্যকে জয় করুন। আমরা এই বাজারকে পুনরায় সুনিশ্চিতভাবে বাজার অবস্থায় আমরা ফিরিয়ে দেব। এখানে কোনো অসাধারণ প্রমোটারের হাতে এই বাজারকে আমরা বিক্রি হতে দেব না। আপনাদের কাছে আমরা দৃঢ় প্রতিজ্ঞা রাখছি। আমাদের প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র, আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কিছু অসাধু ব্যবসায়ী এই বাজারকে প্রমোটার চক্রের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছে। এই চক্রান্তকে ব্যর্থ করতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় মৌমিতা বিশ্বাস মিশ্রকে বিপুল ভোটে জয়যুক্ত করার অঙ্গীকার। প্রথম দিনের প্রচারে আপনি খেপাদার হাতে 100 টাকা দিয়েছেন, সেটা নিয়ে বিতর্ক হয়েছে। না, এটা একটা ভুল বার্তা কেউ করেছে, তৃণমূলের লোকেরা করেছে। মানুষ উনি পুজো দিয়েছেন আমাদের নামে, সেই পুজোর অর্ঘ্য যেটা কেউ আপনারা সকলেই জানেন যে যার নামে পুজো দেওয়া হয় সেই পুজোর পয়সাটা আমরা দিয়ে দিই। সেটা পুরোহিত প্রণামী, প্রণামী, সেই প্রণামী উনি আমার নামে পুজো দিয়েছেন। উনি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকের নামে পুজো দিয়েছেন, সেই পুজোর প্রণামীটা ওনাকে দেওয়া হয়েছে। এটা ভুল বার্তা তৃণমূল ছড়িয়েছে। এদের তো এই সমস্ত মানুষের নামে কুৎসা রটনাই এদের কাজ। অস্তিত্বের লড়াই, সেখানে জিতবো কি হারবো এটা প্রশ্ন নয়, জিততেই হবে। মানুষের জন্য জিততে হবে, সমাজের জন্য জিততে হবে। তাই পদ্ম ফুলের কাছে হেভি ওয়েট কিছু নয়।
উন্নয়নের কাছে মানুষ হেভি ওয়েট হয়, কাজের কাছে মানুষ হেভি ওয়েট হয়, সেবার কাছে মানুষ হেভি ওয়েট হয়। আমরা সেবা আমাদের মূল মন্ত্র। রাষ্ট্রহিতে আমরা কাজ করি, মানুষের জন্য আমরা কাজ করি, সমাজের জন্য আমরা কাজ করি। মানুষ তাকেই আশীর্বাদ করে যারা মানুষের সঙ্গে থাকে, সমাজের সঙ্গে থাকে। হেভি ওয়েট বলে কিছু হয় না। উন্নয়নই বলে দেবে মানুষকে, উন্নয়নই বলে দেবে যে জনতা কার দিকে। আপনারা দেখেছেন আমি আজকে যেখানে এসেছি কি কষ্টে মানুষ আছে, চোখে জল বেরিয়ে গেছে আমাকে দেখে। একটাই শুধু তাদের আর্জি যে বাঁচান। জিততে তো হবেই, জিতবই। জনতার আশীর্বাদ আছে, দু হাত তুলে আশীর্বাদ আছে। পদ্মফুলকে ফোটাবই এখানে। যে পাক সৃষ্টি হয়েছে সেই পাকে পদ্মফুল আমাদের ফুল